আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে এমন একটা জায়গা এখনও আছে যেখানে আধুনিক সভ্যতার কোনো নিয়ম চলে না? না ইন্টারনেট, না বিদ্যুৎ, না মোবাইল, না সরকার। এমনকি সেখানে থাকা মানুষরা হয়তো ভারত নামটাই কোনো দিন শোনেননি। ভারতের আন্দামান সাগরের গভীরে ঘন জঙ্গল আর প্রবল প্রাচীর দিয়ে ঘেরা একটা ছোট্ট দ্বীপ আছে। নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বাইরে থেকে দেখলে এটা সাধারণ একটা সবুজ দ্বীপ বলে মনে হবে, কিন্তু বাস্তবে এটাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটি। কারণ এই দ্বীপে বাস করে এমন এক মানব গোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। ভাবুন তো, 2026 সালে দাঁড়িয়ে মানুষ এআই তৈরি করছে, মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করছে, স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীকে নজরদারি করছে। কিন্তু সেই একই পৃথিবীতে এমন এক কিছু মানুষ আছে যারা এখনও আদিম যুগের মতো জীবনযাপন করছে। তারা জানে না স্মার্টফোন কি, টাকা কি, দেশ কি। তারা শুধু জানে এই দ্বীপটাই তাদের পুরো পৃথিবী। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, আজ পর্যন্ত যেই তাদের জগতে ঢোকার চেষ্টা করেছে প্রায় সবাই আক্রমণের শিকার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এরা কারা? কেন তারা বাইরের মানুষদের এত ঘৃণা করে? আর কি এমন ঘটেছিল যার কারণে এক সময় এই ভয়ঙ্কর জনজাতির মানুষ একজন বাঙালি মহিলাকে আক্রমণ না করে নিজেদের শিশুকে তার কোলে দিয়েছিল? নমস্কার, আমি চিন্ময়। আজকের গল্পটা শুধু একটা দ্বীপের গল্প নয়, এটা এমন এক রহস্যময় যেটা শুনলে মনে হবে মানুষের ইতিহাসে হারিয়ে যাওয়া কোনো অধ্যায় আজও পর্যন্ত বেঁচে আছে। তো চলুন দেখি এই দ্বীপের আসল রহস্যটা কি। 1771 সালে এক ব্রিটিশ নৌ অফিসার দূর থেকে দ্বীপে এক আলো দেখতে পায়। তারপর থেকে প্রায় বহু অভিযাত্রী এখানে আসার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তাদের দিকে ছুটে আসে তীব্র তীর। যেন সেন্টিনেলেজ মানুষরা পুরো পৃথিবীকে একটা বার্তা দিচ্ছিল, আমাদের একা থাকতে দাও। 1981 সালে এই দ্বীপের কাছে একটা বড় ঘটনা ঘটে। একটা কার্গো জাহাজ ঝড়ে পড়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছাকাছি আটকে যায়। জাহাজের ক্রু মেম্বাররা হঠাৎ দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে কয়েকজন মানুষ বেরিয়ে আসছে। তাদের হাতে বর্ষা, ধনুক, তীর, আর তারা সোজা জাহাজের দিকে এগিয়ে আসছে। ভয়ে ক্রু মেম্বাররা সরকারের কাছে হেল্প চায়। কয়েকদিন পর ভারতীয় নৌবাহিনী এসে তাদের উদ্ধার করে। আর সেই ঘটনার পরেই পুরো বিশ্ব বুঝে যায় এই মানুষরা বাইরের মানুষকে বিশ্বাস করে না। তারপর আসে ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। একজন বাঙালি মহিলা, যিনি হয়তো প্রথম এবং শেষ মানুষ যাকে সেন্টিনেলেজ জনজাতি কিছুটা বিশ্বাস করেছিল। তার নাম মধুমালা চট্টোপাধ্যায়। 1991 সালে তিনি সরকারি গবেষণা দলের সঙ্গে সেন্টিনেলেজদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। প্রথমে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল, কারণ এর আগেও তারা বহুবার আক্রমণ করেছে। কিন্তু গবেষক দলটি ধীরে ধীরে সমুদ্রের নারকেল তাদের দিকে ছুঁড়ে দিতে লাগলো, কারণ সেন্টিনেলেজরা খুব নারকেল খেতে পছন্দ করত। হঠাৎ একজন সেন্টিনেলেজ মহিলা সামনে এগিয়ে আসে। সবাই আতঙ্কে অপেক্ষা করেছিল এবার হয়তো আক্রমণ হবে, কিন্তু যা হলো তা ইতিহাস হয়ে যায়। একজন সেন্টিনেলেজ মহিলা এসে তাদেরকে তীর চালাতে বারণ করে, আর তারা আক্রমণ করলো না, বরং একটি ছোট্ট শিশুকে তুলে দিল মধুমালা চট্টোপাধ্যায় কোলে। তারা হয়তো মহিলাদের বিশ্বাস করেন, বা এটাও হতে পারে এর আগে যতবার এই দ্বীপে যারা গিয়েছিলেন তারা কিন্তু ছেলেরা, এই কারণে হয়তো আক্রমণ করত। ভাবুন তো একবার, যে জনজাতি হাজার হাজার বছর ধরে পৃথিবীকে প্রত্যাখ্যান করেছে, যারা মানুষদের দিকে তীর ছুঁড়ে মারে, তারা নিজেদের শিশুকে একজন বাইরের মানুষকে কোলে নিতে দিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো হাজার বছরের দূরত্বটা একটু হলেও কমে এসেছে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। 2004 সালের ভয়ঙ্কর সুনামির পর ভারত সরকার হেলিকপ্টার পাঠিয়েছিল দেখতে সেন্টিনেলেজ মানুষরা বেঁচে আছে কিনা। কিন্তু হেলিকপ্টারকে দেখে দ্বীপের মানুষরা আকাশের দিকে তীর ছুঁড়তে শুরু করে। মানে তারা পরিষ্কার বুঝে দিয়েছিল, আমরা কারো সাহায্য চাই না। তারপর 2006 সালে দুই ভারতীয় জেলে ভুল করে দ্বীপের খুব কাছাকাছি চলে যায়। পরদিন তাদের মৃতদেহ দেখা যায় সমুদ্রের তীরে। এমনকি যখন হেলিকপ্টার দিয়ে মরদেহ উদ্ধার করার চেষ্টা করা হয়, সেন্টিনেলেজ মানুষরা তখনও তীর ছুঁড়তে থাকে। কিন্তু সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2018 সালে। একজন আমেরিকার মিশনারি জন অ্যালেন চ, তিনি বিশ্বাস করতেন তিনি এই জনজাতি মানুষদের কাছে ধর্ম প্রচার করবেন। অনেকে তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি শোনেননি। প্রথম দিন তাকে তীর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় দিন আবার যা, কিন্তু তীরটা মিস করে বুকের কাছে বাইবেল কিতাবে গিয়ে লাগে আর বেঁচে যায়। আর তৃতীয় দিন তিনি আর কখনো ফিরে আসেনি। পরে বোটম্যান দূর থেকে দেখতে পায় তার দেহ টেনে নিয়ে যাচ্ছে সেন্টিনেলেজ মানুষরা। আজও তার দেহ উদ্ধার করা যায়নি।
এখন প্রশ্ন হলো, ভারত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন? কারণ আসল বিপদ শুধু তাদের হাতে থাকা তীর নয়, আসল বিপদ হলো আমরাই। ভাবুন, আমাদের শরীরে যে সাধারণ ঠান্ডা কাশির ভাইরাসে কিছুই হয় না, সেই ভাইরাসে হয়তো পুরো সেন্টিনেলের জনজাতিকে শেষ করে দিতে পারে। কারণ হাজার হাজার বছর ধরে তারা বাইরের পৃথিবী রোগের সংস্পর্শে আসেনি। এই কারণেই ভারত সরকার একটা হ্যান্ডস অফ পলিসি নিয়েছে, মানে ওরা যেমন আছে তেমনই থাকতে দাও। হয়তো এটাই তাদের প্রতি সবচেয়ে বড় সম্মান। আর তারপর থেকে এই দ্বীপের চারপাশে ভারত সরকার কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি অনুমতি ছাড়া 5 কিলোমিটার ভেতরেও যাওয়া আইনত অপরাধ। কারণ এই দ্বীপ শুধু রহস্যময় নয়, এটা অত্যন্ত সংবেদনশীল। বিশেষজ্ঞদের ধারণা, সেন্টিনেলিজ জনজাতি সম্ভবত পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব সম্প্রদায়গুলোর একটি। হয়তো 10,000 থেকে 30,000 বছর আগে মানব গোষ্ঠীর বংশধর তারা। মানে মানব সভ্যতা যতটা বদলেছে, তারা ততটাই অপরিবর্তিত থেকেছে। তারা শিকার করে, মাছ ধরে, ধনুক তীর ব্যবহার করে, কিন্তু কৃষিকাজ করে না। আর তাদের ভাষা আজও কেউ বুঝতে পারেনি, কারণ তাদের সাথে ঠিকভাবে কেউ যোগাযোগ করতে পারেনি। কিন্তু মাঝে মাঝে একটা প্রশ্ন মাথায় আসে, আমরা যাদের অসভ্য ভাবে, হয়তো তারাই সত্যিকারের স্বাধীন। কারণ তারা আজও এমন একটা পৃথিবীতে বেঁচে আছে যেখানে নেই সোশ্যাল মিডিয়া, নেই যুদ্ধের রাজনীতি, নেই কৃত্রিম জীবন, শুধু আছে প্রকৃতি আর টিকে থাকার লড়াই। আর পৃথিবীর শেষ রহস্যগুলির একটি। আর আজও সেই জঙ্গলের ভেতরে ঠিক কী ঘটে তা কেউ জানে না। আর আপনি যদি একদিনে এই দ্বীপে যাওয়ার সুযোগ পেতেন, তাহলে কি যেতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তো শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি এরকম ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না।